সমুদ্রের মতো নীল, আকাশের মতো শান্ত, আর প্রবাল দিয়ে তৈরি ছোট ছোট দ্বীপগুলো যেন সাগরের মাঝে ছড়িয়ে থাকা মুক্ত, যেখানে পৃথিবীতে সর্বপ্রথম সূর্য ওঠে, যেখানে পানির রং নীলকান্তমণির মতো, আর সৈকত এতটাই নির্জন যে মনে হবে শুধু আপনার জন্যই সৃষ্টি করা হয়েছে এই সৈকত, যেখানে মানুষজন এতই আন্তরিক যে সময়ের হিসাব ভুলে যাবেন আপনা আপনি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এই দেশটি হয়তো ভবিষ্যতে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। আজ আমরা নিয়ে এসেছি প্রশান্ত মহাসাগরের হৃদয়ে অবস্থিত অদ্ভুত সুন্দর কিন্তু ঝুঁকিপূর্ণ দেশ কিরিবাতি নিয়ে। এটাই পৃথিবীর প্রথম সূর্যোদয়ের দেশ, আবার সমুদ্রের কারণে সর্বপ্রথম ডুবে যাওয়ার সম্ভাবনাময় দেশ। কিরিবাতি হচ্ছে ৩৩টি ছোট দ্বীপের সমষ্টি, যেগুলোকে বলা হয় অ্যাটল। এই দ্বীপগুলো মূলত প্রবাল প্রাচীর বা কোরাল রিফ দিয়ে তৈরি এবং আকৃতিতে সরু, লম্বা এবং খুবই নিচু। কিরিবাতির দ্বীপগুলো ছড়িয়ে আছে ৩টি অঞ্চলে: গিলবার্ট আইল্যান্ডস, ফিনিক্স আইল্যান্ডস, লাইন আইল্যান্ডস। আরও অবাক করা বিষয় হলো দেশটি সমুদ্রের উপরে এতটাই ছড়িয়ে আছে যে এটি পৃথিবীর ৩টি টাইম জোন জুড়ে বিস্তৃত। অর্থাৎ আপনি এই দ্বীপে বসবাস করলে আপনি ৩টি টাইম জোনই পাবেন। এর মোট স্থলভাগ মাত্র ৮১১ বর্গ কিলোমিটার, কিন্তু এর সমুদ্র সীমা বিশাল, প্রায় ৩৫ লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারত দেশের থেকেও বড় সমুদ্র সীমা। কিরিবাতি এমনভাবে আন্তর্জাতিক তারিখ রেখার পাশে অবস্থিত যে পৃথিবীর প্রথম সূর্যোদয় এখানেই দেখা যায়। ২০০০ সালকে বিশ্বে প্রথম স্বাগত জানিয়েছিল এই দেশ। এ কারণে কিরিবাতিকে বলা হয় দ্য ল্যান্ড অব দ্য ফার্স্ট সানরাইজ। আপনি যদি দিনের শুরুটা পৃথিবীর সবার আগে করতে চান, তাহলে কিরিবাতি আইল্যান্ড আপনার জন্য উপযুক্ত। প্রশান্ত মহাসাগরের মধ্যে ছোট ছোট দ্বীপ হলেও কিরিবাতির সৌন্দর্য একবার দেখলে ভুলে যাওয়ার কঠিন। কিরিবাতির সৌন্দর্য একবার দেখলে আপনি ভুলতে পারবেন না। এখানে রয়েছে রঙিন প্রবাল প্রাচীর, ডলফিন, মান্টারে, সমুদ্র কচ্ছপ, বিশাল ব্লু লেগুন, স্বচ্ছ পানির অগভীর সমুদ্র। বিশ্বের সেরা ডাইভিং স্পটগুলোর মধ্যে কিরিবাতি আইল্যান্ড অন্যতম। এছাড়া এখানে রয়েছে ফিনিক্স আইল্যান্ড প্রটেক্টেড এরিয়া, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক সংরক্ষিত এলাকা। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। কিন্তু এই স্বর্গীয় দেশটি আজ কঠিন সংকটের মুখে। বিশ্বের জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় কিরিবাতির অবস্থান ১ নম্বরের কাছাকাছি। এর প্রধান কারণগুলো হলো: দ্বীপগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১ থেকে ২ মিটার উঁচু, হালকা জলোচ্ছ্বাসীয় ঘরবাড়ির ভিতরে পানি ঢুকে পড়ে, এবং দ্রুত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। প্রতি বছর সমুদ্রের উচ্চতা এমন হারে বাড়ছে যে অনেক দ্বীপ আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে ডুবে যেতে পারে। অন্যদিকে সমুদ্রের লবণাক্ত পানি মাটির নিচের মিঠা পানির স্তর নষ্ট করে দিচ্ছে। ঢেউয়ের আঘাতে কিরিবাতি দ্বীপগুলো ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। চাষাবাদ করা কঠিন হয়ে পড়ছে, সমুদ্র মৎস্য সম্পদও কমছে। বিজ্ঞানীরা মনে করছেন যদি সমুদ্রের উচ্চতা আরও বাড়ে, তাহলে কিরিবাতির জনগণের ভবিষ্যৎ হতে পারে পৃথিবীর প্রথম ক্লাইমেট রিফিউজি নেশন। বর্তমান প্রেসিডেন্ট ও সরকার ইতিমধ্যে বুঝতে পেরেছেন দেশটিকে বাঁচাতে হলে এখনই কিছু করতে হবে। তারা চালু করেছেন একটি বিশ্বব্যাপী আলোচিত নীতি, মাইগ্রেশন উইথ ডিগনিটি। এতে কিরিবাতির মানুষদের ধীরে ধীরে অস্ট্রেলিয়া, ফিজি এবং নিউজিল্যান্ডের সম্মানের সাথে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। এছাড়া উচ্চ জোয়ার ঠেকাতে সমুদ্র দেয়াল তৈরি, ম্যানগ্রোভ গাছ লাগানো, দেশের জন্য কিছু জমি ফিজি দ্বীপে কেনা, এসব কর্মসূচি চলছে। দুর্যোগের মধ্যেও কিরিবাতির মানুষ খুবই শান্ত, বন্ধুবৎসল ও হাসি খুশি। তারা তাদের দ্বীপকে দি ববটু বলে ডাকে, যার অর্থ পিচ অ্যান্ড হারমোনি। এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা, নারকেল সংগ্রহ, সামুদ্রকেন্দ্রিক কাজ। তাদের রয়েছে নিজস্ব নাচ, গান ও যুদ্ধ নৃত্য, বিশেষ করে ঐতিহ্যবাহী দি কাইমাটুয়া নৃত্য। এখানে রয়েছে আকাশের নিচের ছোট গ্রাম, কাঠের গড়, নারকেল গাছের সারি, আর সমুদ্রের পাশে শিশুদের খেলাধুলা। মানুষের জীবন যেন প্রকৃতির সাথে একীভূত। কিরিবাতির গল্প আমাদের শেখায়, প্রকৃতি যদি রক্ষা না করি, তাহলে একদিন পুরো দেশের ভবিষ্যৎই ডুবে যেতে পারে। এই ছিল সৌন্দর্যের মাঝে বেদনা নিয়ে বেঁচে থাকে এক অনন্য দেশ, কিরিবাতির গল্প। কিরিবাতি সম্পর্কে আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করুন পরবর্তী ভিডিও কি নিয়ে জানতে চান। ধন্যবাদ।